51 শিক্ষা প্রতিষ্ঠানে কেউ পাশ করেনি। চলতি বছরের এসএসসি ও সমমান পরীক্ষায় সারা দেশে 51টি শিক্ষা প্রতিষ্ঠানে কোনো শিক্ষার্থী পাশ করেনি। অন্যদিকে শতভাগ পাশ করা শিক্ষা প্রতিষ্ঠানের সংখ্যা 2968টি। রবিবার 12 মে সচিবালয়ে সাংবাদিকদের এসব তথ্য জানান তিনি বলেন, এবার পরীক্ষায় অংশ নেওয়া মোট শিক্ষা প্রতিষ্ঠানের সংখ্যা 29,861টি। এর মধ্যে শতভাগ পাশ করা শিক্ষা প্রতিষ্ঠানের সংখ্যা 2,968টি। 51টি শিক্ষা প্রতিষ্ঠানের কোনো শিক্ষার্থী পাশ করেনি। এই পরীক্ষার ফলাফলে মোট জিপিএ 5 পেয়েছে 1,82,129 জন। এবছর পাশের হার বৃদ্ধি পেয়ে 2.65% বেড়েছে। ছাত্রের চেয়ে 15,423 জন বেশি ছাত্রী জিপিএ 5 পেয়েছে। এবার ফলাফলে সারা দেশে মোট পাশ করেছে 16,72,153 জন। শিক্ষামন্ত্রী বলেন, এসএসসি ও সমমান পরীক্ষায় গড় পাশের হার 83.4%। এর মধ্যে মেয়ে শিক্ষার্থীদের পাশের হার 84.47 ও ছেলে শিক্ষার্থীদের পাশের হার 81.57%। ছাত্রের চেয়ে 15,423 জন বেশি ছাত্রী জিপিএ 5 পেয়েছে। গতবারের তুলনায় এবার জিপিএ 5 এর সংখ্যা কমেছে 1,449 জন। শিক্ষা বোর্ড সূত্রে জানা যায়, যশোর বোর্ডে পাশের হার সবচেয়ে বেশি 92.32%। এছাড়া ঢাকায় 89.32, রাজশাহীতে 89.26, বরিশালে 89.13, ময়মনসিংহে 84.97, চট্টগ্রামে 82.80, কুমিল্লায় 79.23, দিনাজপুরে 78.43 এবং সিলেটে 73.35% শিক্ষার্থী পাশ করেছে। মাদ্রাসা শিক্ষা বোর্ডের পাশের হার 79.66 এবং কারিগরি শিক্ষা বোর্ড 81.38%। এর আগে সকালে গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে ফলাফলের সারসংক্ষেপ তুলে দেন শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল। এরপর আনুষ্ঠানিকভাবে ফল প্রকাশের কার্যক্রম উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। গত 15 ফেব্রুয়ারি এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু হয়। লিখিত পরীক্ষা শেষ হয় গত 12 মার্চ। ব্যবহারিক পরীক্ষা 13 থেকে 20 মার্চের মধ্যে অনুষ্ঠিত হয়। এবার মোট 11টি শিক্ষা বোর্ডের অধীনে 20,24,192 জন পরীক্ষার্থী এসএসসি ও সমমানের পরীক্ষায় অংশ নেয়। উল্লেখ্য, চলতি বছরে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট ও সমমান পরীক্ষায় 9টি সাধারণ, মাদ্রাসা ও কারিগরি বোর্ডের গড় পাশের হার 83.04%। 2024 সালের এসএসসি দাখিল, এসএসসি ভোকেশনাল ও দাখিল ভোকেশনাল পরীক্ষায় মোট পরীক্ষার্থী 20,24,192 জন। গতবারের চেয়ে এবার পরীক্ষার্থী কমেছে প্রায় 48,000। এরকম আরও অনেক ভিডিও পেতে নিউজ এক্সপোজার টিভির সাথেই থাকুন। চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং সাথে বেল আইকনটি বাজিয়ে দিন।